শান্ত জঙ্গলে সকালে সূর্যের হালকা আলো গাছের পাতার ফাঁক দিয়ে ঝলমল করছে। কচ্ছপ ধীর গতিতে হাঁটছে, আর একটু দূরে খরগোশ আনন্দে লাফাচ্ছে। হঠাৎ দুজনের দেখা হল। সুপ্রভাত খরগোশ বন্ধু, আজকে আবারও আমরা দেখা করলাম এই সুন্দর জঙ্গলে। ওহো কচ্ছপ, তোমাকে দেখে ভালো লাগলো, কিন্তু তুমি তো খুব ধীর গতিতে হাঁটো। এই জঙ্গলে কত কিছুই তো দেখতে পারছ না। হ্যাঁ, আমার গতি ধীর, কিন্তু আমি চাই প্রতিটি মুহূর্তের সৌন্দর্য উপভোগ করতে। তুমি তো সবসময় এত দ্রুত। দ্রুত হওয়া খারাপ কি? আমি তো সবসময় এগিয়ে থাকি, সব দেখার আগে পৌঁছে যাই। হয়তো, কিন্তু তাড়াহুড়োতে তুমি অনেক কিছু হারিয়ে ফেলো, যেমন এই সুন্দর ফুলের গন্ধ অথবা এই মধুর গাছের ছায়া। হতে পারে, তবে আমি কিভাবে ধীরে চলা শিখব? প্রথমে ধীরে হাঁটা শিখো, তারপর মনোযোগ দাও চারপাশের সুন্দর জিনিসগুলোতে। দেখবে অনেক কিছুই আগে কখনো চোখে পড়েনি। দেখ কচ্ছপ, সেই লাল ফুলটা কত সুন্দর, আগে কখনো দেখিনি। ঠিক বলেছ। আর এই ছোট ছোট প্রজাপতিগুলো, তুমি এখন বুঝতে পারছ দ্রুত চললে কত কিছু হারানো যায়। শান্তি এবং বন্ধুত্বের মুহূর্ত উপভোগ করতে লাগল। হ্যাঁ, আমি ভাবিনি এত সুন্দর জিনিস আমি আগে কখনো দেখিনি। বন্ধু, জীবনে ধীর গতি মাঝে মাঝে খুবই জরুরি। তাড়াহুড়ো করলে আমরা অনেক কিছু অনুভব করতে পারি না। তুমি ঠিক বলেছ, আমি আজ থেকে চেষ্টা করব ধীরে চালার এবং প্রকৃতির সৌন্দর্য দেখার। চলো আমরা নদীর পাড়ে বসি। দেখলে বন্ধু, ধৈর্য কখনো পরাজিত হয় না। মাঝে মাঝে ধীর হাওয়া, সূর্যের আলো এবং নদীর ধারা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত তৈরি করে। আজ আমি শিখেছি, দ্রুত হওয়া ভালো, কিন্তু ধীর গতি আমাকে প্রকৃতির সৌন্দর্য দেখায়। ধন্যবাদ কচ্ছপ বন্ধু। সব সময় বন্ধু, সব সময়। আসলে জীবনও একটা সুন্দর যাত্রা। ধীরে চললে আমরা জীবনকে উপভোগ করতে পারি। ধন্যবাদ বন্ধু, আমাকে এই সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য।